তবে এইটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে, আমার পাশে রয়েছে। মানে আমার মেয়ের ফোন দিলে আব্বা তুমি কবে আসবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আসুন জেনে নেই ময়নাকে কে খুন করেছে, ময়নার মৃত্যুর পাশে কার কার হাত আছে, কাকে সন্দেহ করা হচ্ছে বা এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসুন সঠিকভাবে ভিডিওটা স্কিপ না করে জেনে নেই, কেননা ছোট্ট ময়নাটিকে খুন করা হয়েছে নির্মমভাবে এবং কোন কারণে খুন করা হয়েছে এই বিষয়ে আলোচনা করার জন্য চেষ্টা করছি। এই বিষয় নিয়ে অনেক ইউটিউবার, অনেক ফেসবুকার অনেক রকম কথাই বলছে, যেরকম ময়নার মা বা ময়নার চাচা এনারা দুজনে খারাপ কামে লিপ্ত হওয়ায় ময়নায় ডাকাতে ময়নাকে খুন করে ফেলে, এরকমও বলা হচ্ছে বা অনেক ধরনের কথা বলা হচ্ছে। আসলে সত্যি এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি, যদি জানা যায় নিশ্চয়ই বলবো। আসুন জেনে নেই ময়নার বাবা কি বলছে। তবে এইটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে, আমার পাশে রয়েছে। মানে আমার মেয়ের ফোন দিলে আব্বা তুমি কবে আসবে। ময়নার বাবার কথাই মনে হয় তাদের আশেপাশের কোনো লোক ময়নাকে খুন করেছে বলে এরকমটা আশা করা হচ্ছে, কিন্তু লোকসমাজ ও আইন ময়নাকে মেরে মসজিদের দোতলায় রাখার জন্য মসজিদের যে ইমাম সাহেব রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে পুলিশ ধরে নিয়ে গিয়ে কিছু আকাশ করছে, কেননা যেহেতু লাশটা মসজিদের দোতলায় রেখে এসেছে। কিন্তু যে এই কাজটি করেছে অনেক বড় গুনাহগার, তিনি অনেক বড় পাপী, কারণ যে ঘরটা পবিত্র সেখানে লাশটি রাখা মোটেও উচিত হয়নি। নিশ্চয় সে ভয়ঙ্কর গুনাহগারের শাস্তির আশা করব। আর ঘটনাস্থলের সঠিক তথ্য পেলে নিশ্চয়ই আপনাদের বলার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।